পারে মিনি পারে রান্নাঘর থাকবে, মানে হ্যাপি বার্থডে শোনাবো। নিকলে ये दिल से ये दुआ। সামনে বার্থডে, তো বার্থডে স্পেশাল আমাকে আমার বড় একটা জিনিস গিফট করছে, না কোনো সোনা গয়না নয়। আর সোনা গয়না থেকে আমার মনে পড়ে গেল যে অনেকে বলে যে তুই বিয়েবার্ষিকী হোক জন্মদিন হোক তুই পার্সোনাল কিছু নিস না কেন, এরকম আমাকে অনেকে বলে। তো আমি তাদেরকে একটাই কথা বলবো, বিয়েটা তার পার্সোনাল ভাবে হয়নি, জয়েন্টে হয়েছে। कितने शानदार विचार रखते हैं जी। তো তাই জন্য আমরা এখন জয়েন্ট অ্যাকাউন্টে চলি, পার্সোনাল অ্যাকাউন্টে চলি না। যাই হোক, এটা আমি মজা করছিলাম। তো সত্যি কথা বলতে গেলে কি আমাদের যেগুলো ফার্স্ট প্রায়োরিটি, যেগুলো খুবই দরকার সেগুলো আমরা নিই। সেটা আমার একা পার্সোনাল এরকম কিছু ব্যাপার নয়, আমাদের দুজনের মিউচুয়াল ডিসিশনেই আমরা জিনিসপত্র করি, বুঝে নাও, ঠিক আছে। আর একটা কথা হলো কি, গিয়ে দেখবেন যে এইটা আবার কি কোন দোকানে এসছে। হ্যাঁ, তো যাই হোক, এটা আমার বার্থডে স্পেশালে ও আমাকে দিচ্ছে। ও সেটা বলেনি বার্থডে স্পেশালে, ও বলেছে এটা আমার দরকার, তাই বার্থডে স্পেশালে আমাকে খুব সুন্দর চুড়িদারও দিয়েছে, যেটা আমি বার্থডেতে আদৌ পড়তে পারবো কিনা জানি না, কবে আসবে কে জানে। মানে 16 তারিখ ডেট দিয়েছে, আমার 12 জানুয়ারি বার্থডে, আসলে খুব সুন্দরভাবে সেজে গুজে দাঁড়িয়ে যাবো। বাট প্রচন্ড আনন্দ পাচ্ছি। তো চলো গাইস, দেখা হচ্ছে। অবাক হয়ে যাচ্ছ না, এটা আবার কোথায় এলাম, তাও আবার জন্মদিন উপলক্ষে। কোনো গিফটের দোকানও নয়, বাট গিফটের চেয়ে অনেক বড় জিনিস। সেটা কালকে নয় বলবো। আর বাই দ্য ওয়ে, কালকে আমি ব্লগ করতে পারিনি, পরশু দিন ব্লগটা করেছি। কালকে একটু টায়ার্ড ছিলাম, ওই জন্য ব্লগটা করে ওঠা হয়নি। তারপর এখান থেকে বেরিয়ে আমি আমার মায়ের কাছে গেলাম। এখন আমি মায়ের এখানে এসেছি, মাদের এখন কিটি পার্টি হচ্ছে, অর্ধেকজন চলেই গেছে। যতজন আছে তাদের সাথে আমি একটুখানি তোমাদের পরিচয় করে দিচ্ছি, পরিচয় না এমনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো গাইস। ভালো ডান্স দিয়েছি, তার জন্য লাইক সাবস্ক্রাইব। এই ইট আছে ভাই, দেখে আর কি রে খোলেই নি ক্লিন এখন এ কেস। গাইস, আমাদের বাড়িতে রং হচ্ছে। আরে আমি মাম মাম বললাম না, মাম মাম বলছি কেন, মামা। চলো। মামিদের গ্রুপ সব চলে গেছে, মামি একমাত্র বসে থেকে কেমন এনজয় করেছো? খুব সুন্দর এনজয় করেছি, মামিকে বসিয়ে রাখলো। হ্যাঁ, আমি ভাবলাম এসে একটুখানি এনজয়মেন্টটা নেবো, কিন্তু সেটা জোকার যদি এনজয় না করে সার্কাস এনজয় হয় নাকি? মা তোমাকে জোকার মুকার যা পাচ্ছে বলে যাচ্ছে, কিন্তু ব্লগে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গাইস, আমার পেটের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, তো চপ মুড়ি থেকে লোভ সামলাতে পারছি না, একটু খেয়ে আমার বর এসেই খেঁচাবে। কালকে আমার গ্যাস হয়ে গেছিল, ডাক্তারবাবু আমাকে খুব সুন্দর ওষুধ দিয়েছে। খুব ভালো ওষুধ দিয়েছে বলে এই নয় প্রতিদিন কিটি পার্টি থেকে খেয়ে খেয়ে আসবে। আবার 12 তারিখে আছে। এই টপের জন্য আমি গালাগাল খাবো, একটু খাই। আপনাদের থেকে বুঝতেই পেরে গেছো কি নিয়ে ব্লগ হতে চলেছে। অবভিয়াসলি আজ আমার একটা ছোট্ট পরে ইচ্ছা পূর্ণ হতে চলেছে। হ্যাঁ, তো সেটা হলো আমার এই বারান্দাটা। রাস্তার সামনে বাড়ি, প্রচন্ড ধুলো হয়, প্রচন্ড ধুলো। আর তার সঙ্গে বর্ষাকালে বৃষ্টির জলে পুরো একদম ছাটে, পুরো একদম ঘর অব্দি জল চলে আসে। তো সেই মুহূর্তে আমি প্ল্যান করেছিলাম এই বারান্দাটাকে ঢেকে দেবো, আমি একটা ছোট্ট করে ঠাকুর ঘর বানাবো, এটা আমার ইচ্ছে ছিল। তখন আমি ব্লগ সবে শুরু করেছিলাম, তখন আমাকে আমার বর বলেছিল ঠাকুর ঘর না করে তুমি রান্নাঘরই করতে পারো। তো জবের থেকে আমার বড় ওই কথাটা আমাকে বলেছে যে এখানটা তুমি একটা তোমার মনের মতো ছোট্ট পারে রান্নাঘর করে নিতে পারো, তো তুমি তোমার ব্লগকে আরো সুন্দরভাবে প্রেজেন্টেবল করতে পারো। কথাটা শুনে আমার এত মানে এক্সাইট, আমি তখন বলছি করে দাও। তখন একটুখানি টাকার প্রবলেম ছিল। একটা ছোট্ট পারে মিনি পারে রান্নাঘর থাকবে, মানে প্রচন্ড ভালো লাগছে, মানে বলার নেই। আমি অনেক ওয়েট করেছি, তার জন্য আজকে প্রচন্ড আনন্দ। হয়তো সবাই ভাবে এইটার জন্য কি আনন্দ, হ্যাঁ আমাদের ছোট একদম ছোট জিনিস নিয়ে আমি প্রচন্ড আনন্দে থাকি। আর এটা তো অনেকদিনকার তপস্যা করা ফল পাচ্ছি। আমি যেহেতু ভেজিটেরিয়ান, তোমরা জানো না আমি ভেজ খাই, একটা ভেজ রান্নাঘরের খুব দরকার ছিল, যেখানে মানে আমি ঠাকুরের ভোগ টোক রান্না করতে পারবো, গপুকে আমি লুচি করে খাওয়াতে পারবো, অনেক কিছু করে খাওয়াতে পারবো। গাইস, আজকে দিনটা প্রচন্ড আনন্দ দিয়ে শুরু হচ্ছে, যেন আশা করছি আনন্দ দিয়েই আমার ব্লগটা শেষ হয়। আমি 2 বছর 2.5 বছর ওয়েট করেছি গাইস, আর যে
যে জিনিস নিয়ে তুমি এত তপস্যা করবে সেই জিনিস যদি পূর্ণ হয়, তো আমার মুখ চোখে দেখে বুঝতে পারছো কতটা হ্যাপি হয়ে আছি। প্রচন্ড হ্যাপি হয়ে আছি গাইস, প্রচন্ড হ্যাপি আছি। কাল যেহেতু বার্থডের আগের দিন হচ্ছে, মানে স্পেশাল। যাই হোক গাইস, এখন থেকে ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল। আশা করছি ব্লগ ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। আমি তো ওকে খাওয়াতে গেলে সবজি দিতে হবে, আর আমি পুরো জলে গুলে খাচ্ছি, বিশ্বাস কর। তুমি খাবে না? না না এখন আর খাবো না। আর আমি না 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 খাবো না মামা, এখন খাবো না। তাহলে তুমি এরকম বলে তাকালে কেন? খেলে দিলে এইটাই দিতে পারতে, ওইটা খেয়ে আমি তোমাকে একটা স্পেশাল আজকে রাত্রিবেলা করে দেবো, ঠিক আছে? ও না একটু সবজি, শীতকালে গাজর, বিনস যা হয় ওই দিয়ে, কিন্তু আমার আজকে হাতে একদম সময় নেই। সময় থাকতো যদি কাকুরা টাইমটা ঠিক বলতো। কাকু বলেছে 10টায় আসবে, আর এখন 11:30 বেজে যাচ্ছে, 12টায় ঢুকবে বলছে। তো আমার আজকে আবার বৃহস্পতিবার, আমার পুজোটাও হয়ে যেত। এই যে চলে আসবে তাড়াতাড়ি, কাজটা হয়ে যাবে, দিয়ে আমি তাহলে পুজো দিয়ে দেবো। কিন্তু মুখটা এরকম দেখাচ্ছ কেন? তোমাকে দিয়ে পেটে কেঁচো বেরোবে ওরকম। তোমাকে আমি বিনস কেটে টাইম দিতে পারলি আমাকে না দিয়ে। এই তো দেবো। না না আমি এখন আর খাবো না। একটু দেবো। না পোস্ত মা, মুড়িটা কি ভালো না না ডায়েটে? না ঠিক আছে খাও। পোস্ত মুড়ি খাওয়া ভালো না, তোমার শরীর খারাপ। তুই খুব নজর দিচ্ছিস ভাই, এইগুলো খুব বাজে। এখান দিয়ে একটু খাও। না এখন খাবো না মাম, আমি খাবো না। এটা আটার নুডলস, এটা হেলদি। তোমাকে দিলেও তুমি খেতে না, এই করতে। ও আমার বুড়ো, ওরে বাবা, এটা কি হানি সিঙ্গা? সকালে উঠে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে পুজো দেওয়া, তারপরে রান্না বান্না সব কাজ। সকালে উঠে আমি একবার পুজো দিয়ে দিয়েছি, বাট বৃহস্পতিবারের যে পুজোটা থাকে সেটা আমার দেওয়া হয়নি। আমি ওদের জন্য ওয়েটই করে যাচ্ছিলাম, পরে ওরা ফোন করে জানালো ওদের আসতে অনেকটা দেরি হবে। আর সেদিন ছিল বৃহস্পতিবার, কাজের প্রেশারটা অনেকটাই বেশি থাকে। কাকুরা বলেছিল 10টাতে আসবে, 10টাতে তো আসা হয়নি, অনেকটা লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। তারপরে আমি তাড়াতাড়ি ঝটপট বৃহস্পতিবারে পুজো দিয়ে আমরা জাস্ট খেতে বেরোচ্ছিলাম, আর তখনই কাকুরা সব চলে এলো। এবার করা হচ্ছে, আর আমার অনেক দিনকার সাফল্য আছে। থ্যাংক ইউ ওয়েলকাম। মাই হাজবেন্ড বললে তো ঠিক আছে। থ্যাংক ইউ মাই বর। আমি বাইরে দিয়ে ঢিল ছুঁড়ে নিজেই ভালো। আধুনিক খাও, একটু আধুনিক খাও, সবাই হাজবেন্ডই বলে। বর কি রে, আর সোনা বর, গোল্ড বর। খাবার অর্ডার করা হয়েছে, একটা ভেজ বিরিয়ানি, একটা নন ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, একটা ভেজ বিরিয়ানি। দুটোর মধ্যে কোনটা ভেজ আর কোনটা নন ভেজ আমি কিচ্ছু বুঝতে পারছি না। সঙ্গে স্যালাড ছিঁড়ি, দেখুন এইটুকুনি, দুটো শসা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. পাক্কা 3টে বাজছে, এখন আমরা খেতে বসলাম। শুভকে ঘরে বসিয়ে রেখে দিয়েছি। আড্ডার বিরিয়ানিটা চরম করে, আমার তো খুব ভালো লাগে। ভেজ বিরিয়ানি করে চরম করে। তোমার আড্ডার বিরিয়ানি কেমন লাগে? As we shout from the top, we're gonna be two hearts running wild. কাকুদের জন্য আমি স্পেশাল ভাবে চা বানাতে এলাম। তারা এত কষ্ট করে আমার বারান্দাটা এত সুন্দর করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের বারান্দাটাতে এই কাজ করা কিন্তু অতটা সোজা নয়, কারণ যথেষ্ট বেকা টেরা ভাবে বারান্দাটা, তো যথেষ্ট সুন্দরভাবে বারান্দাটা করে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the আমার মিনি রান্নাঘরের কাজ বসে গেছে।
এত ধুলো, এবার আমি সব পরিষ্কার করবো। এখন যত তাড়াতাড়ি পরিষ্কার করবো তত তাড়াতাড়ি আমি বাঁচবো। কালকের কাজ আছে, যেগুলো উপরেরগুলো আছে সেগুলো করবে। তো এই জায়গার স্পেসটা একটু বেশি পেলে আমার খুব ভালো হতো। আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। একটা ঘরে কাজ হলে বুঝতেই পারছো কতটা খাটনি থাকে। অ্যাকচুয়ালি আমি একটু ভুল প্ল্যাক করে নিয়েছি, কাল আমার বার্থডে বলে আজকে আমার যাওয়ার একদম ইচ্ছা নেই। বলছি যে কেক আর আনতে হবে না, মানে শুয়ে পড়ি। আর ভাল লাগছে না সত্যি ভালো লাগছে না সেলিব্রেশন করতে, প্রচন্ড টায়ার্ড। আমি বললাম তো, তাহলে এখন যখন ড্রেস পরে নিয়েছি তখন কেন না ওরকম করো না, ড্রেস পরে নিয়েছি এখন কেন যাবো না? না আমি খুব লম্বা। এবার ঠিক আছে, তো চলো গাই। আজকে বিন্দু দিয়ে এসেছিল, আমি একটুখানি নিজেকে একটু রিফ্রেশ বানিয়ে নিলাম। এখন যাবো, একটা জিনিস কেনার আছে। কি সেটা বলো? কেকো। কেকো ইয়ে মোড়ে এসেছিলাম, কিন্তু আমাদের যে কেকটা পছন্দ সেই কেকটা পেলাম না, তাই না? এই রাত 12টার জন্য কেক কাটা, জাস্ট একটা ছোট কেকই নেব। অত টাকা দিয়ে বড় কেক নিয়ে কোনো লাভ নেই। এখন আমরা কোথায় যাই দেখি, তোমরা সঙ্গে থাকো। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট। কাল অব্দি আমার দিন থাকবে, যা খাবো তাই খেতে দিবি। এই যে চলে এসছে আমার স্পাইরাল রোল। কাল অব্দি পুরো আমার প্রচন্ড ভোজন করছি, উল্টো পাল্টা খেয়ে যাচ্ছি। এর ওটা হলো স্পাইরাল রোল। কেকগুলো রোল? স্পাইরাল স্পাইরাল রোল তো স্পাইরাল রোল। তুমিও তো স্পাইরাল। এই আপনি বুঝে যাবেন, রোল পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, অত আমি উচ্চারণ অত পাচ্ছি না। সত্যি ভালো খেতে, খুব গরম। পনিরগুলো খুব সুন্দর, পুরো টাটকা। কর্ন দেওয়া আছে, পনির দেওয়া আছে, গাজর দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, অনেক ভেজিস দেওয়া আছে। খেতে সত্যি করে খুব টেস্টি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ট্রাই করতে পারেন। আমি এখন ভেজ বিরিয়ানি খাচ্ছি, আপনাদের জন্য ভেজ বিরিয়ানি। কেন হয়নি এখনো? 12টা বাজেনি? বল হ্যাপি বার্থডে বল। ও হ্যাঁ, হ্যাপি বার্থডে। কি অবস্থা, যেতে সবার কাছে বার্থডে কেক খাওয়া। দে, জিনিস দে। কেক খাবে, কিছু দিবি, তারপর তো ভালোবাসা দিচ্ছি, ওইটাই না। আমার তোর ভালোবাসার কোনো দরকার নেই, কিছু দে, নইলে কেক পাবি না। বার্থডে 12টা বেজে গেছে ভাই, উইশ তো কর। কি বাজে বল রে, এরকম আছে। বয়স্ক তুই বয়স্ক দিয়ে। হ্যাপি বার্থডে সোনা বউ। ইউ আর মাই বেস্ট বউ। বাবা, কটা আছে তোর? ইউ আর মাই বেস্ট বউ বলছিস? আমার 4টে বউ আছে। 4টে কে? আগে জ্বালাও। তো গাইস, আমি এটা বলতে চাই, আমি আজকে প্রচন্ড ক্লান্ত, তো আমি এখানে ব্লগটা শেষ করব। ব্লগ ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। আর আমার আগে বার্থডে হলে প্রচন্ড আনন্দ হতো, কিন্তু এখন বার্থডে হলে আমার প্রচন্ড দুঃখ হয়। সত্যি কথাই দুঃখ হয়। বয়সটা সেইটা পেরিয়ে বয়স গেছে। পেরিয়ে যার জন্য না, পটলেও তো যাওয়ার সময় চলে আসছে, ওই কারণে। ফালতু কথা বন্ধ কর, চল। এটা সত্যি কথা রে। হ্যাঁ সত্যি তো, আমি বলছি। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে। ভয় হয়ে গেছে। পটলটা মনে হচ্ছে এখনই যাবে। Happy birthday to me. Happy birthday. হ্যাপি বার্থডে। Happy birthday to me. Happy birthday to me. Happy birthday. কতক্ষণ ভাই থ্যাংক ইউ ভাই, আমি মানে পটল কাটতে দেরি আছে। ও ভাই বহুত বাজে করে দেয়। আমি উইনি থেকে কেকটা নিয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়।
হয়। ভালো কথা, ক্র্যাকারটা খুবই ভালো দিয়েছে। প্রচুর ভালো দিয়েছে। হ্যাঁ, বহুত দিন আমি এতক্ষণ ফাটা ক্র্যাকার হয়তো পাইনি। এটা নয়, এটা হয়তো এই ক্র্যাকারটা বুঝিয়ে দিল যে আমার আরো আয়ু আছে। ঠিক আছে নেবো। তোর যতদিন আছে আমার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চলো। ডেসক্রিপশন বক্সে আমি ওদের নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই পারলে চেক আউট করতে পারেন। অপু তোর জন্য, তুই তো ঘুমিয়ে গেছিস, কালকে পাবি। বললাম তো খেয়েই যাচ্ছে রে, খেয়েই যাচ্ছে। মাগো এই তুই থালা যাচ্ছিস নাকি? আমাদের তরফ থেকে আপনাদের জন্য এই কেকটা, আমার বার্থডে স্পেশালি আপনারাও আমার তরফ থেকে খেয়ে নিন। এই নিন, কিন্তু খাবো আমরাই। খাবো আমরাই। ওই যে ওই আমার দাদা যেটা প্লেটটা বানালো, এটা যদি আপনারা ভুল করে ভেবেও থাকেন যে খাবেন, পেট বানালো বাইরে চলে আসবে। Happy birthday to me, good night everybody, happy birthday to me, good night everybody. গুড নাইট। আর এই লাস্ট আমি খাবো ভাই, আর খাবো না কারণ মোটা যাচ্ছে।